বর্তমান বিশ্বের এক নতুন আতঙ্ক। মাঙ্কিপক্স। এটি কেবল একটি স্বাস্থ্য ঝুঁকি নয়, বরং এমন কিছু যা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। মাঙ্কিপক্স নামটি শুনলে আতঙ্ক জাগে। 1958 সালে গবেষণাগারে বন্দী বানরদের মধ্যে প্রথম এটি আবিষ্কৃত হয়। এখন এই ভাইরাসটি মানুষের ভিতরেও ছড়িয়ে পড়ছে। কিন্তু আমাদের কি সত্যি মাঙ্কিপক্স নিয়ে চিন্তা করা উচিত, আর এর প্রভাব কতটা গভীর, এই নিয়ে আলোচনা করা হবে আমাদের আজকের ভিডিওটিতে। মাঙ্কিপক্স নিয়ে সম্পূর্ণভাবে জানার জন্য এবং নিজের সচেতনতার জন্য ভিডিওটি পুরোপুরি দেখুন। মাঙ্কিপক্স হলো একটি বিরল ভাইরাসজনিত রোগ, যা মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্টি। যখন গবেষণাগারে রাখা দুইটি বানরের উপনিবেশের প্রাদুর্ভাব দেখা দেয়, যার ফলে এর নামকরণ করা হয় মাঙ্কিপক্স। কিন্তু প্রথম এর সংক্রমণ রেকর্ড করা হয় কঙ্গোতে 1970 সালে। যদিও ঐতিহাসিকভাবে এর বেশিরভাগ ঘটনার মধ্যে একটি পশ্চিম আফ্রিকায় সীমাবদ্ধ ছিল, সাম্প্রতিক প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। মাঙ্কিপক্স মূলত বিভিন্ন ধরনের প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়। সংক্রমিত প্রাণীর রক্ত, শরীরের তরল এবং ক্ষতের সাথে সরাসরি যোগাযোগ করলে এটি ছড়ায়। এছাড়াও এটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হতে পারে। মানুষ থেকে মানুষের সংক্রমণ ঘটে শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও, শরীরের তরল বা সংক্রমিত ব্যক্তির ক্ষত সংক্রমিত জিনিসপত্রের সাথে যোগাযোগের মাধ্যমেও। এটি খুব সহজেই সংক্রমিত না হলেও বিশেষ করে ঘনিষ্ঠ যোগাযোগের পরিবেশের প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে। এবার আমরা মাঙ্কিপক্সের লক্ষণ সম্পর্কে আলোচনা করব। সাধারণত এই রোগের প্রাথমিক লক্ষণগুলো ফ্লুয়ের মতো শুরু হয়। এগুলো হলো জ্বর, মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা এবং ক্লান্তি। মাঙ্কিপক্সের একটি উল্লেখযোগ্য লক্ষণ হলো ফোলা লাসিকা গ্রন্থি, যা সিম্পল পক্স থেকে এটিকে আলাদা করে। জ্বরের 1 থেকে 3 দিনের মধ্যেই একটি র্যাশ দেখা দেয়। র্যাশটি সাধারণত মুখ থেকে শুরু হয় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, যেমন হাতের তালু, পায়ের তলা। এই ক্ষতগুলো পুষ্পূর্ণ ফোস্কায় পরিণত হয় এবং পরে সেগুলো শুকিয়ে ঝরে যায়। এই প্রক্রিয়া 2 থেকে 4 সপ্তাহ স্থায়ী হতে পারে। সুস্থ ব্যক্তিদের জন্য এটি স্বাভাবিকভাবে সেরে যায়, তবে এটি মাঝে মাঝে ব্যথাদায়ক হতে পারে। এখন প্রশ্ন আসে, মাঙ্কিপক্স কতটা গুরুতর? বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণগুলো হালকা থেকে মাঝারি হতে পারে, তবে কিছু ব্যক্তির জন্য, বিশেষ করে যারা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তাদের জন্য এটি গুরুতর হয়ে উঠতে পারে। ফুসফুসে সংক্রমণ, ব্যাকটেরিয়া সংক্রমণ, এমনকি মৃত্যুর মতো জটিলতাও দেখা দিতে পারে। যদিও এই রোগের মৃত্যুর হার খুবই কম, তবে এই হার নির্ভর করে ভাইরাসের প্রজাতির ওপর। মধ্য আফ্রিকার প্রজাতি পশ্চিম আফ্রিকার প্রজাতির তুলনায় অনেক বেশি মারাত্মক। মাঙ্কিপক্সের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে গুরুতর ক্ষেত্রে টেকোভিরিম্যাট বা TPO-XX এর মতো ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে। চিকিৎসায় সাধারণ লক্ষণগুলো নিয়ন্ত্রণ এবং হাইড্রেশন বজায় রাখা এবং দ্বিতীয় সংক্রমণ প্রতিরোধের উপর নির্ভর করে। সিম্পল পক্সের জন্য তৈরি প্রতিষেধকই কার্যকর। বিশেষ করে স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য সংক্রমিত ব্যক্তিদের সাথে সংস্পর্শে আসা লোকেদের জন্য এই টিকার সুপারিশ করা হয়। কিভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন এবং মাঙ্কিপক্সের বিস্তার প্রতিরোধ করতে পারেন? প্রথমে যাদের র্যাশ বা মাঙ্কিপক্সের লক্ষণ রয়েছে তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন। নিয়মিত হাত ধোয়া এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যদি আপনি কোথাও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় থাকেন তাহলে মাস্ক ব্যবহার করতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছেন, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ সংক্রমণ প্রতিরোধ করতে সহায়তা করতে পারে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি এটি আপনাদের জন্য সহায়ক হবে। মাঙ্কিপক্স সম্পর্কে সচেতন করতে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন। নিরাপদ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।